আজ আপনাদের সাথে শেয়ার করব ঘি তোলার সহজ পদ্ধতি। এইভাবে একবার বানিয়ে দেখবেন খুব সহজে ঘি তোলা যায়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় এই বাটিতে আছে দুধের যে সর সেটা ১ বাটি। এটা যেহেতু ছোট বাটি সেটা ১ বাটি, এর থেকে কিন্তু অল্প পরিমাণেই ঘি বের হবে। আপনাদের শুধু পদ্ধতিটা যদি আপনাদের জানা থাকে তাহলে কম বেশি আপনারা তৈরি করতে পারবেন। এর থেকে বেশিও তৈরি করতে পারবেন, এর থেকে কমও কিন্তু তৈরি করতে পারবেন। ঘি তোলার যদি রেসিপি জানা থাকে তাতে কম হোক বেশি হোক আপনারা তুলতে পারবেন বাড়িতেই খুব সহজেই। আর এটা কিন্তু সংরক্ষণও করতে পারবেন অনেক দিনের জন্য, কিন্তু ১-১.৫ বছর সংরক্ষণ করা যাবে। তো ফার্স্টে সরের মধ্যে জল দেওয়া লাগবে আর এইভাবে কিন্তু ভালোভাবে মাখা লাগবে। দেখো সরটা কি সুন্দরভাবে একটা স্তর কিন্তু বোঝা যাওয়া লাগছে। খুব সুন্দরভাবে এটা সরটা রাখা ছিল আর একদম কিন্তু ফ্রেশ আছে সরটা। এইভাবে মাখা লাগবে, জলের মধ্যে দিয়ে কিন্তু এইভাবে ঠিক মাখা লাগবে। মাখা যখন হবে দেখবেন উপরে কিন্তু সরটা ভাসবে, ওই সরটাই নেওয়া লাগবে। সুন্দরভাবে উপরে ভাসছে, এইভাবে জল ঝরিয়ে সরটা তোলা লাগবে। সবগুলো যে সর আছে ঠিক এইভাবে উপরে ভাসছে আর আপনারা হাত দিয়ে এইভাবে ঠিক তুলবেন আর জলটা ভালোভাবে ঝরিয়ে নেবেন। দেখো সরটা কত সুন্দরভাবে হাতের মধ্যে চলে এসছে। আর দেখো হাতের মধ্যে কিন্তু এই শীতকালে এমনিতেই ঘি দেখো কতখানি হয়, আপনাদের দেখাবো পরে। হাতের মধ্যে অনেকটাই কিন্তু ঘি থাকবে। শীতকালে সবথেকে বেশি ঘি ওঠে, আপনারা শীতকালে ঘি তোলার চেষ্টা করবেন। দেখো এতটুকু কিন্তু সর হলো। আর যেটা ছিল এটা কিন্তু ঘোলটাই দেখো কতটা ভারী, যেহেতু বাড়ির দেশি গরুর দুধের সর, যে ঘোলটা আছে তাতে দেখো কতটা ভারী থাকে আর সর কিন্তু এতটুকু বাইর হলো। ঘোলটা কত ভারী আর এটা কিন্তু দেখে মনে হচ্ছে এটা দুধ। ঠিক আছে, সরের থেকে এটা বাইর হচ্ছে। এটা খাইলে কিন্তু পেটটা ঠান্ডা থাকে, পেটের মধ্যে অনেক কিছু সমস্যা যখন হয় পেটের, এটা যদি খাওয়া যায় তাহলে দেখবেন পেটের সমস্যাটা কমবে। তো ঘোল কিন্তু খাওয়া খুবই ভালো পেটের পক্ষে। দেখো আপনাদের বললাম না হাতের মধ্যে কতখানি ঘি, দেখো হাতের মধ্যে অনেকটাই ঘি দেখো। এগুলো কিন্তু সবটাই ঘি, যেহেতু শীতকাল তাই সরের মধ্যেই কিন্তু ঘিটা অনেকটাই থাকে। তোলার সময় হাতের মধ্যে অনেকটাই আটকে এইভাবে। এরপর ঘিটা বসানোর জন্য কড়াইটা আগে বসানো লাগবে গ্যাসের ওভেনে, হালকা মতো গরম করা লাগবে। এরপরে সরটা যে আছে এইভাবে দেওয়া লাগবে। আর প্রথমে কিন্তু আঁচটা থাকবে একটু হাই। ৫ মিনিটের মতো সরটা দেওয়ার পরে ৫ মিনিটের মতো হাই রাখার পর এটা কিন্তু মিডিয়াম রাখা লাগবে। দেখো সুন্দরভাবে কিন্তু বের হচ্ছে ঘিটা আর একটু হালকা হাতে নাড়াচাড়া করা লাগবে। ঘিটা কিন্তু অলরেডি বের হচ্ছে, এইভাবে করবেন দেখবেন খুব সহজেই ঘিটা বের হয়। আস্তে আস্তে কিন্তু ঘিটা বের হবে, সেই জন্য এই টাইমে কিন্তু লাস্টের দিকে আবার কিন্তু ফার্স্টে একটু হাই থাকবে ৫ মিনিটের মতো, তারপরে মিডিয়াম থাকবে গ্যাসের আঁচটা। এরপরে যখন ঘিটা বের হওয়া শুরু হবে তখন কিন্তু গ্যাসের আঁচটা একেবারেই লো করা লাগবে। দেখো অনেকটাই কিন্তু ঘি বের হচ্ছে, সরটা থেকে অনেকটাই ঘি বের হচ্ছে আর কিছুটা কিন্তু পোড়া লাগছে সর। যখন সব সরেই পোড়া লাগবে তখন কিন্তু নামানো লাগবে। এই টাইমে কিন্তু নামালে পরে ঘিটা কিন্তু অনেক দিন রাখা যাবে না। তো সেই ক্ষেত্রে সুন্দরভাবে ঘিটাকে করা লাগবে। আর সরটা থেকে কিন্তু এখনও বেরোবে, যখন সাদা থাকবে সরটা তখন কিন্তু ঘিটা বের হবে। আর দেখো এখন কিন্তু পোড়া লাগছে আর সব কিন্তু ঘি বের হওয়া একেবারেই শেষ, যেহেতু পোড়া লাগছে আর এর থেকে কিন্তু ঘি বের হবে না। তো এটা এইভাবে রাখা লাগবে আর এর গায়ে যতটুকু ঘি আছে সেটা কিন্তু সুন্দরভাবে দেখবেন নিচে আসবে। একটু সাদা আছে তাই এইভাবে একটু নাড়াচাড়া করতেছি। সরটা দেখো হালকা মতো একটু আছে সাদা সাদা, সেই জন্যই করলাম।
তবে যতক্ষণ না পোড়া এইভাবে লাগবে ততক্ষণ কিন্তু রান্নাটা করা লাগবে। যখন একদম পোড়া লাগবে দেখো, ঠিক এইভাবে যখন পোড়াটা হবে সরটা, তখন উপরে রাখা লাগবে আর দেখবেন ঘিটা নিচেই পড়ে আসবে। এরপর ছাঁকনির সাহায্যে সেটা কিন্তু ছাঁকনি দেওয়া লাগবে। অবশ্যই ঠান্ডা করবেন। ঠান্ডা করে ছাঁকনিটা দিলে পরে খুব সুন্দর হয় এটা। একদম কিন্তু হয় দেখো খাঁটি সর্ষের তেলের মতো। এটা দারুণ হয়। খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। গরম ভাতে যদি এটা থাকে আশা করি আর কিছুই লাগবে না। তো এইভাবে একবার এই শীতে বানিয়ে দেখবেন ঘি খুব সহজে যেমন তৈরি হয়, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। যেহেতু অল্প ছিল আমার কাছে সর, সেই জন্য এতটুক ঘি। আপনাদের কাছে সরটা বেশি করে করবেন, দেখবেন ঘিটা কিন্তু সুন্দরভাবে হয়। আর শীতে কিন্তু ঘিটা একটু বেশি হয়। আর আমি যেভাবে তৈরি করলাম সেইভাবে তৈরি করবেন। দেখবেন খুব সুন্দরভাবে ঘিটা তৈরি হবে আর খেতেও ভীষণ সুন্দর হয়। আর অনেক দিন কিন্তু সংরক্ষণ করা যায়। ১-১.৫ বছর হামেশাই কিন্তু সংরক্ষণ করা যাবে। তো টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে কিন্তু আবার দেখা হবে সুন্দর একটা রেসিপির সাথে। আর ঘি দিয়ে শীতকালে যদি গরম ভাত হয় তাহলে আর কিন্তু কিছু কথা হবে না। তো ঘি ভাত তাহলে খাওয়া যাক।